তো হাইড্রার নামকরণ করেন লিনিয়াস, কিন্তু আবিষ্কারক কিন্তু মানে লিনিয়াস না। আবিষ্কারক কে? তো প্রথম কথা জানতে হবে যে হাইড্রা কোন পর্বের প্রাণী। পর্ব হলো নিডারিয়া, এবং আমরা জানি যে নিডারিয়া পর্বের প্রাণী যারা, এরা কিন্তু ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী, ঠিক আছে। এখন হাইড্রা নামকরণ করেন কে? সাধারণত নামকরণ করেন কে? চিন্তা করে দেখো তো, ক্যারোলাস লিনিয়াস না? ধরো দ্বিপদী নামকরণের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। তাহলে নামকরণের যাবতীয় কাজ কার? এই ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস লিখে দিয়ে যাচ্ছে। তো হাইড্রার নামকরণ করেন লিনিয়াস, কিন্তু আবিষ্কারক কিন্তু লিনিয়াস না। আবিষ্কারক কে? আবিষ্কারক প্লাস পুনরুৎপত্তি ক্ষমতা বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। হাইড্রার আসলে নর্মাল কোনো ডেথ নাই। তাহলে হাইড্রা কেমন প্রাণী? অমর প্রাণী। তাহলে অমর প্রাণীর আখ্যা দেন কে? এই কথাটা কে বলেছেন? এবং উনি বলেন যে 45 দিন পর পর, ঠিক আছে, তাহলে 45 দিন পর পর রিপেয়ার হয়। এবং এই রিপেয়ারটা হয় কি কারণে? আমরা জানি হাইড্রার দেহের মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ নামে একটা কোষ পাওয়া যায়। এই কোষের তৎপরতার কারণে আসলে হাইড্রা মারা যায় না। হাইড্রার অপর নামটা একটু বড়, অপর নাম ফ্রেশ ওয়াটার, বলা হয় স্বাদু পানির পলি। এবং হাইড্রার যে দেহপ্রাচীরটা শ্বসন এবং রেচনে হেল্প করে। এটা দেহ প্রাচীর, শুনলাম এতটুকু।